তুমি কি ভাবছো আমি সেটা বুঝতে পারছি হিমাংশু, কিন্তু আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ কুট্টুসের দিকটাও একবার ভাবো, ওর শিশু মনটাকে একবার বোঝার চেষ্টা করো তুমি। ছেলেটা ছোটবেলা থেকে অনেক মানসিক যন্ত্রণা সহ্য করেছে, আর ওকে এর দিকে ঠেলে দিও না প্লিজ। আমরা তো বড়, আমরা আমরা অন্তত একটু বুঝি ওকে। ও যেমন ভাবে থাকতে চায় একটু থাকতে দাও না, ওর কমফর্ট জোনটায় ওকে একটু থাকতে দাও। কি হতো, যেটা হয়েছে সেটা ঠিক না ভুল, এসব ভেবে এখন আর কোনো লাভ নেই হিমাংশু। কোনো কিছুকে পাল্টানোর ক্ষমতা আমাদের হাতে নেই। তাই আমি তোমার কাছে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ ছেলেটার উপর আর জোর খাটিও না। এই মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে ও কিন্তু আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি আজকের ঘটনাটাই দেখো, আজকে যদি অপূর্ব ঠিক সময় এসে না পৌঁছাতো তাহলে তো একটা সাংঘাতিক বিপদ ঘটে যেত। তখন তুমি নিজেকে ক্ষমা করতে পারতে নাকি আমি পারতাম? আজকের ঘটনাটা ইচ্ছাকৃত নয় পড়ি, আমি তো কুট্টুসের বাবা, আমি তোর বিপদ চাই না। কিন্তু তুমি তোকে সামলাতেও পারোনি হিমাংশু। ও আজকের মন খারাপ করে আমাদের সবাইকে মিস করে বাড়ি থেকে এভাবে পালিয়ে এসেছে। দেখো, তুমি ওর সাথে আমাদের বাড়িতে গিয়ে সময় কাটাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ ওকে তোমার কাছে আর নিয়ে যেতে চেও না। আমি তোমার কাছে ওকে ছাড়তে পারবো না, আমাকে ক্ষমা করে দিও তুমি। শুধু স্রোত গান শুধু যাওয়া এত সহজে আমি তোমার কাছে হার মারবো না অপূর্ব গাঙ্গুলি। আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তানকে নিয়ে তুমি সুখে সংসার করবে, আর আমি সবকিছু ভুলে গিয়ে তোমাদের থেকে দূরে চলে যাব? সেটা তো হতে পারে না। এই ইনজাস্টিসটা আমি নিজের সাথে কিছুতেই করব না পারমিতা। আমিও দেখে নেব নিজের অধিকার কি করে পেতে হয়, আর নিজের অধিকার পাওয়ার জন্য কত দূর যাওয়া যায়। মা, তুমি আমায় ছেড়ে উঠো না, আমার খুব ভয় করছে। আমি কোথাও যাচ্ছি না বাবা, এই তো আমি তোমার কাছেই আছি, তুমি ঘুমো।
ভয় পায় না। চোখটা বন্ধ করো, মা এখানেই আছে তো তোমার কাছে। ঘুমাও। পারমিতার কাছে কুট্টুস কত নিশ্চিন্ত। আর ছেলেটা আমাকে যেভাবে আঁকড়ে ধরেছিল, ওর ভরসার এতখানি জায়গা যে আমি অ্যাচিভ করতে পেরেছি, এতেই আমি খুশি। আমি যেন সারা জীবন কুট্টুসকে আগলে রাখতে পারি। এখানে দাঁড়িয়ে রইলে কেন? এমনি তোমাকে আর কুট্টুসকে দেখছিলাম। আজকে কুট্টুস খুব ভয় পেয়ে গেছিল, জানো তো। ওর থেকেও বেশি ভয় আমি পেয়ে গেছিলাম। কুট্টুসের যদি কিছু হয়ে যেত। আর এসব কথা একদম নয়। আমরা তো আমাদের ছেলেকে ভালোভাবে ফিরিয়ে এনেছি। তুমি ছিলে বলে এই বিপদটা এত সহজে এড়িয়ে যেতে পারলাম। অপূর্ব, তুমি আমার শক্তি, তুমি আমার বল, তুমি আমার সবকিছু। তুমি পাশে আছো বলেই এই কঠিন সময়েও আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি, শুধু তোমার জন্য। পারমিতা, তোমাকে কষ্ট পেতে দেখলে আমার একটুও ভালো লাগে না। তোমার এই হাসি মুখটা না দেখলে আমার দিনটাই ভালো যায় না। প্লিজ এবারে একটু হাসো। স্মাইল, হাসো। এই তো, এই হাসিটার জন্যই তো আমি সবসময় অপেক্ষা করে থাকি। আমাদের মধ্যে যে সম্পর্কটা এত পোক্ত হয়ে গেছে সেটা বুঝতে পারতাম না যদি না হিমাংশু ফিরে আসতো। এখন আমি তোমায় ছাড়া থাকার কথা ভাবতেও পারি না। এইভাবে আমার পাশে থাকবে তো সব সময়? পারমিতা, আমি তোমাকে কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন এই হাত আমি কোনোদিনও ছাড়বো না। যে কোনো সিচুয়েশনে তুমি আমাকে তোমার পাশে পাবে, অলওয়েজ। আমার হাসি, আনন্দ, ভালো লাগা, খারাপ লাগা সবকিছু এখন এই পরিবারকে ঘিরে, তোমাকে ঘিরে, আমার 3 সন্তানকে ঘিরে। আজকে উঠতে এত দেরি হয়ে গেল। ক্যাফের রান্না আছে, বাড়ির রান্না। আমি হতে পারি রোদ্দুর
অবাক হয়ে গেছো তো? আমিও ঠিক তোমার মতোই অবাক হয়ে গেছি। এসব কিন্তু ইয়াং ব্রিগেডদের কাজ। তোমার আর আমার মুড ঠিক করার জন্য ওরা এত কিছু অ্যারেঞ্জ করেছে। ওরাই তো আমাকে জোর করে এখানে এনে ফেললো। আমাকে কাছে টেনে রেখেছে। আমি এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতেও পারি না। এই বাড়ি ছেড়ে, তোমাদের সবাইকে ছেড়ে আমি কি করে থাকবো বলো তো? আর কুট্টুসও তো এখন এই বাড়িরই ছেলে হয়ে গেছে। আমি থাকতে পারবো না তোমাদের ছেড়ে অপূর্ব। তুমি আবার এটা নিয়ে কেন ভাবছো? দেখো, হিমাংশু ডেফিনেটলি সিচুয়েশনটা বুঝতে পেরেছে, কুট্টুসের দিকটাও বুঝতে পেরেছে। তাই তো কালকের পর থেকে ও একবারও ফোন করেনি, মেসেজ করেনি। আফটার অল হিমাংশু কুট্টুসের নিজের বাবা হন, তাই কুট্টুসের ভালো কিসে হবে সেটা উনি খুব ভালো করেই জানেন। হ্যালো, মিস্টার শিকদার বলছেন? আমি হিমাংশু মিত্র বলছি। হ্যাঁ, আপনার কাছ থেকে আজকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। আপনি চেম্বারে থাকছেন তো? হ্যাঁ, আমি সময় মতো পৌঁছে যাব। একটা কাস্টাডির ব্যাপারে আপনার সাথে কথা ছিল, আমার ছেলের কাস্টাডির ব্যাপারে। ঠিক আছে, আপনার সাথে তাহলে দেখা হচ্ছে। ওকে। এই লড়াইয়ের আমি শেষ দেখে ছাড়বো পারমিতা, আর সেই লড়াইয়ের ফার্স্ট স্টেপ হলো এটা। এবার তুমি আর মিস্টার গাঙ্গুলি দেখুক হিমাংশু মিত্রর কি পাওয়ার। আরে দাদা ভাই বল কিরকম লাগলো অ্যারেঞ্জমেন্ট? তার সাথে বৌমনি সারপ্রাইজটা কেমন হয়েছে বলো? তোমরা সবাই যা করো। কি গো, তোমাকে তাই প্রেম করবার জন্য এত সুন্দর ব্যবস্থা করে দিলাম, আর এদিকে লজ্জা পাচ্ছ? আর আমরা যে এত খাটাখাটনি করলাম তার বেলা চার্জ লাগবে, আমাদের খাওয়াতে নিয়ে যেতে হবে। বাইরে কি আমাদেরকে আজকে সবাই মিলে একটু রেস্টুরেন্টে নিয়ে চল না রে, আমরা তো কতদিন কোথাও বাইরে যাই না। প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা বাইরে খেতে যাব। ঠিক আছে, আপনি লয়ার শিবেশ ভট্টাচার্যের কাছে এসেছেন। আজ অব্দি জীবনে আমি 355খানা কেস লড়েছি, একটাও হারিনি। ট্র্যাক রেকর্ডটা আদালত চত্বরে গিয়ে খবর নিয়ে দেখতে পারেন। এই কেস জেতাটা শুধু আমার পেশা নয়, নেশাও। সেই ভরসাতেই তো আমি আপনার কাছে এসেছি মিস্টার ভট্টাচার্য। আমি শুধু আমার ছেলের কাস্টাডি চাই, আর আমাকে যাতে খালি হাতে ফিরে না আসতে হয় সেটা শুধু আপনি দেখে নেন। আপনি ধরে নিন আপনার ছেলে আপনার কাছে পৌঁছে গেছে। আপনার ছেলেকে আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। থ্যাংক ইউ সো মাচ। কটা আঙুল? একটা। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো।
ফুটো প্রণাম দিদি ভাই আসছি। বলুন, রেজিস্টারে চিঠি আছে। হ্যাঁ, এখানে তো। থ্যাংক ইউ। কিসের চিঠি এটা? আইনি চিঠি মনে হচ্ছে। কোথা থেকে এসছে এটা? মিস্টার শিবেশ ভট্টাচার্য, লয়ার, কাস্টাডি লেটার। কুট্টুসের কাস্টাডি ক্লেম করেছে হিমাংশু। মা পারমিতা, দেখি অনেক দেখা। তো 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 দেখি, ধর। চল আস্তে 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 আস্তে। সাবধানে। দেখি দেখি দেখি। অজ্ঞান হয়ে গেল কি করে? কি করবো? পড়ে গেল। পারমিতা। বৌদি ভাই, বৌদি ভাই, পারমিতা। দাদা ভাই চল। কি সর্বনাশ হলো বলো তো? আমার মনে হয় পারমিতা মানসিক চাপ নিতে পারছে না। আর একটু জল দেন, আর একটু জল দেন। পারমিতা, পারমিতা চোখ খোলো, চোখ খোলো পারমিতা। কুট্টুস, কুট্টুস কই? কুট্টুস, কুট্টুস। তুমি একদম কেঁদো না মা, আমি তোমার কাছে সবসময় আছি। তুমি একদম ভয় পেও না মা। পারমিতা, পারমিতা কি হয়েছে তোমার? বলো, তুমি কি এভাবে অজ্ঞান কেন হয়ে গেলে? আমরা কানামাছি খেলছিলাম, তারপরে হঠাৎ করে পরিয়ানি সেন্সলেস হয়ে পড়ে গেল। কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। একবার বেল বেজেছিল, কিন্তু কে এসেছে সেটা জানি না।